হ্যালো গাইজ, পশ্চিমবঙ্গের নাগরিকদের নতুন কার্ড দেওয়া হবে, সিনিয়র সিটিজেন কার্ড। এই কার্ডে কি কি সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন। আর গাইজ আপনাদেরকে জানিয়ে রাখি, এই সিনিয়র সিটিজেন কার্ড থাকলে আপনারা যে কোনো সুবিধা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। আপনি ধরুন যে কোনো সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কিন্তু এখনও কোনো সুবিধা পাননি, তো এই সিনিয়র সিটিজেন কার্ড থাকলে আপনাকে এই দুর্ভাগ্য আর পোয়াতে হবে না, সঙ্গে সঙ্গেই যে কোনো প্রকল্পের সুবিধা আপনি পেয়ে যাবেন। তো গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড বিষয় জানিয়ে দেবো। তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর গাইস আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস আপনি কি বয়স্ক নাগরিক, কোনো সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কিন্তু এখনও সুবিধা পাননি, তো সিনিয়র সিটিজেন কার্ড থাকলে আর এই দুর্ভাগ্য পোয়াতে হবে না। এবার আবেদন করার সঙ্গে সঙ্গেই যে কোনো প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, আর লাইনেও দাঁড়াতে হবে না, কোনো কাজের জন্য বিভিন্ন দপ্তরে ধাক্কাও খেতে হবে না। কিন্তু তার জন্য করতে হবে এই বিশেষ কার্ড। সম্প্রতি বিভিন্ন রাজ্যে সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে, এবার বিশেষ বিশেষ জায়গায় এই কার্ড পশ্চিমবঙ্গেও দেওয়া শুরু হচ্ছে। সিনিয়র সিটিজেন কার্ড অনলাইন অ্যাপ্লাই প্রসেস। তো দেখুন, রাজ্যের কোনো মানুষ যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চালু করেছিলেন দুয়ারে সরকার প্রকল্প। এখানে ক্যাম্পে গিয়ে আবেদন করলে তৎক্ষণাৎ সেই সুবিধা দেওয়া হয় রাজ্যবাসীকে। তবে এবার সিনিয়র সিটিজেন কার্ড, এই সিনিয়র সিটিজেন কার্ড নিয়ে উদ্যোগ নেওয়ার ভাবনা চিন্তা শুরু হলো, যাতে আর কষ্ট করে বাইরে যেতে হবে না সরকারি সুবিধা লাভের জন্য। কেন্দ্র সরকার প্রথম এই কার্ড কয়েকটি রাজ্যে চালু করেছিল। এই সিনিয়র সিটিজেন কার্ড করা থাকলে ঘরে বসেই যে কোনো সরকারি সুবিধা আপনি পেতে পারবেন সবার আগে। কাদের জন্য এই কার্ড, কি কি সুবিধা পাওয়া যাবে এতে, কিভাবে আবেদন করবেন, তো গাইস দেখে নিন আজকের এই ভিডিওতে। আর গাইস নাগরিকদের সুবিধার জন্য রাজ্য হোক বা কেন্দ্র সরকার অনেক ধরনের নতুন নতুন সুবিধা নিয়ে এসছে, তার মধ্যে এই কার্ড অন্যতম বলে মনে করা হচ্ছে। তো গাইস সিনিয়র সিটিজেন কার্ড পাওয়ার উপায়। পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যে বসবাসকারী 60 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য চালু করতে চলেছে বিশেষ সুবিধা। সাধারণত প্রবীণ নাগরিকরা শারীরিক দিক থেকে খানিকটা অক্ষম হন। এই কারণে যে কোনো সরকারি ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া চালু রয়েছে। তো সিনিয়র সিটিজেন কার্ড একই উদ্দেশ্যে তৈরি। এই কার্ড তাদের বয়সের পরিচয় বহন করে। তবে একাধিক রাজ্যে অনলাইনে সিনিয়র সিটিজেন কার্ড এর জন্য আবেদন করার অপশন রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত অনলাইনে সুবিধা চালু হয়নি। তবে কলকাতা পুলিশের উদ্যোগে প্রণাম নামে একটি কর্মসূচি চালু রয়েছে, যেখানে বয়স্ক নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ব্লক অফিসের নিজস্ব উদ্যোগে বয়স্ক নাগরিকদের এই সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু সারা রাজ্য জুড়ে এখনও সিনিয়র সিটিজেন কার্ডের সুবিধা পূর্ণরূপে চালু হয়নি বা কোনো অনলাইনে আবেদনের অপশন পাওয়া যাচ্ছে না। হয়তো আগামীতে এটা চালু হতে পারে। তবে এই স্কিমের কি কি সুবিধা দেখে নিতে পারেন। তো সিনিয়র সিটিজেন কার্ডের সুবিধা: 1. সিনিয়র সিটিজেন কার্ড থাকলে বিভিন্ন সরকারি প্রকল্পে আগে সুবিধা পাওয়ার সুযোগ পাবেন প্রবীণ নাগরিকরা। 2. ব্যাংকের সুদের হারে অফার দেওয়া হবে তাদের। 3. বিনিয়োগের উপর সাধারণ নাগরিকদের থেকে বেশি সুদ পাবেন তারা। 4. সরকারি হাসপাতালে চিকিৎসার খরচেও এই কার্ড ডিসকাউন্ট দিয়ে থাকে নির্দিষ্ট ব্যক্তিদের। 5. বাসে বা ট্রেনে ভ্রমণ করলে ভাড়া ছাড় দেওয়া হয়। 6. এছাড়াও আয়কর ছাড় দেওয়া হয় সিনিয়র সিটিজেন কার্ড করে নিলে। 7. বয়স্ক নাগরিকদের আর্থিকভাবে নিজেদের টিকিয়ে রাখতে না পারলে বৃদ্ধাশ্রমে সুবিধা পেতে পারেন এই কার্ড থাকলে। তো গাইস এবার সিনিয়র সিটিজেন কার্ড করতে কী কী ডকুমেন্টস লাগবে: 1. বয়সের প্রমাণপত্র। 2. ঠিকানার প্রমাণপত্র। 3. বসবাসের প্রমাণপত্র। 4. রক্তের রিপোর্ট যদি চাওয়া হয়। পশ্চিমবঙ্গের সিনিয়র সিটিজেন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। 1. প্রথমেই বলে রাখা ভালো, সর্বজনিকভাবে এখনও এই কার্ড দেওয়া চালু হয়নি। তবে বিভিন্ন ব্লক ও তহসিলদারের অফিসে বয়স্ক নাগরিকদের বিশেষ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তাই আপনাকে প্রথমেই চলে যেতে হবে নিকটবর্তী তহসিলদারের অফিসে। সেখানে এই কার্ড দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত হতে হবে প্রথমে। যদি সেই অফিসে এই কার্ড দেওয়া হয় তবে নিচের অপশানগুলো ফলো করবেন। 2. সেখানে আপনাকে একটি আবেদনপত্র দেওয়া হবে। 3. নিজের হাতে সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করে ফেলুন। 4. কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স অবশ্যই সঙ্গে রাখবেন। 5. আপনার আবেদনপত্র এবং ডকুমেন্টগুলি জমা করে দিন সেখানে, তাহলেই কাজ শেষ। 4 নম্বরে যে অপশানটা রয়েছে, কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স অবশ্যই সঙ্গে রাখবেন। তার মানে আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো আমি বললাম, যেমন বয়সের প্রমাণপত্র, তারপর
ঠিকানার প্রমাণপত্র, বসবাসের প্রমাণপত্র, তো এই সব কার্ডগুলোর কিন্তু একটা জেরক্স একটা করে বানিয়ে রাখবেন। কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস মানে ওই সব ডকুমেন্টসগুলো কিন্তু একটা করে জেরক্স করে রাখবেন। তো গ্যাস এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গ্যাস এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গ্যাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।